হ্যালো ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো আম দিয়ে মালপোয়া। আম দিয়ে মালপোয়া বানানোর জন্য এখানে একটা বড় দেখে মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আমকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা এখন দিয়ে দিলাম মিক্সিং বোলে। নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। যতটা আমরা ময়দা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব সুজি। দিয়ে দিচ্ছি অল্প লবণ, 3 চামচ গুঁড়ো চিনি, আর দেব হাফ বাটির মতো মিল্ক পাউডার। এখন অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ময়দাটা গুলে নেব। অল্প অল্প দুধ দিয়ে গুললে একটাও লাম্পস থাকবে না বা একটাও ময়দার ডেলা হবে না, এই অল্প অল্প করে দুধ দিয়ে গুললে। ভালো করে গোলা হয়ে গেছে। এখন ঢেকে রেখে দেবো আধা ঘন্টা। ময়দা যতক্ষণ রেস্টে আছে এদিকে মালপোয়ার জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, আর নেব 1 বাটি জল। দুটো এলাচ ভেঙে দিয়ে দেবো। চিনির শিরাটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি। এখানে চিনি গলে যাওয়ার পর আরও 4 মিনিট ফুটিয়ে নেব ভালো করে, তাহলেই রেডি হয়ে যাবে মালপোয়ার জন্য চিনির শিরা। এখানে 1 চামচ মৌরি আমি রোস্ট করে নেব 1 মিনিটের মতন। হালকা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে হামাল দিস্তায় একটু দানা দানা থাকবে সেই রকম গুঁড়ো করে নেব। আর একটু গরম গরম করলে তাড়াতাড়ি ভালো গুঁড়ো হয়। দেখো রেডি হয়ে গেছে, এখন সাইডে রেখে দেবো। এদিকে চিনির শিরাটা রেডি হয়ে গেছে, গ্যাস থেকে নামিয়ে নেব। নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে দেবো, কড়াটাকে ভালো করে গরম হতে দেবো। কড়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে গরম হতে দেবো। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে যাওয়ার পর আমি মৌরির গুঁড়োটা মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ড্রাই কোকোনাট আর অল্প ফুড কালার দিয়ে আধা ঘন্টা রেস্টে থাকার পর একটু সুজিগুলো ফুলে ময়দার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো, সেই জন্য অল্প অল্প দুধ দিয়ে একটু পাতলা করে নিলাম। আবার একবার ভালো করে সব কিছু দিয়ে ভালো করে গোলা হয়ে গেছে। দেখো এই রকম ব্যাটার তৈরি হবে, না বেশি ঘন না বেশি পাতলা, এই রকম। এদিকে তেলটা ভালো করে গরম হয়ে গেছিলো, আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিও গরম হয়ে গেছে। এখন অল্প ব্যাটার দিয়ে দেখে নিলাম তেলটা ভালো করে গরম হয়েছে কি না। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি একটা ছোট দেখে বাটিতে ব্যাটার নিয়ে কড়াই দিয়ে দিলাম মাঝখানে। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে আছে। 1 মিনিট পর নিজের থেকেই ভেসে উঠবে, খুন্তি দিয়ে কিছু করতে হবে না। গ্যাসের ফ্লেম এখনও লোতে আছে, যেই ফুলে উঠবে তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে মিডিয়ামে করে নেব। এই দেখো সুন্দরভাবে ভেসে উঠেছে। এখন উল্টে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি, করে হালকা লাল করে এপিট ওপিট করে দুটো পিঠ ভালো করে ভেজে নেব।
হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন তেল থেকে তুলে নিচ্ছি ঝাঁঝরিতে এইভাবে, আর হাতা দিয়ে এইভাবে চেপে চেপে মালপোয়ার ভেতর থেকে তেলটা বার করে নেব। চারপাশটাই একটু হাতা দিয়ে চেপে নেব, তাহলে পুরো তেলটাই বেরিয়ে যাবে। চারপাশটা ভালো করে চেপে তেলটা বার করা হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিনির শিরায়। চিনির শিরায় দিয়ে 1 মিনিট রেখে দেবো, তারপর তুলে নেব। দেখো 1 মিনিট হয়ে গেছে। এখন চিনির শিরা থেকে তুলে শিরাটাকে একটু এভাবে ঝেড়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবেই সব কটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি ব্যাটার আবার একটু কড়াতে, আর একদম লো ফ্লেমে আছে। যতক্ষণ না ভেসে উঠবে ততক্ষণ মিডিয়াম ফ্লেম করব না। ঠিক আগের মতন করে নিয়েছি। দেখো হালকা লাল হয়েছে। এখন তুলে ঝাঁঝরিতে এইভাবে হাতা দিয়ে চেপে চেপে তেলটা বার করে নিলাম। বার করে এখন চিনির শিরায় দিয়ে 1 মিনিট রেখে দেবো। এক মিনিট পরে চিনির শিরার থেকে এইভাবে চিনির শিরা একটুখানি ঝেড়ে তুলে নিলাম। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও, খুব ভালো হয়।